1 মিনিট সময় হবে কথা বলার। আমি অফিসে আছি, ব্যস্ত আছি। 1 মিনিট কথা শোনারও সময় নেই। এখানে তো আমার বসায় বসায় রাখে যে আমার খুব সময় থাকবো। সময় নিজে থেকে বের করতে হয়, কেউ কাউকে সময় কখনোই দেয় না। দূর, সময় সময় সময়, এত সময় আমার নাই। এসব আদিক্ষেতা আমার একদমই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আর ফোন দিব না। প্রিয় স্বামী, এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে চলে যাচ্ছি। জানি না কেন এত অবহেলা তোমার কাছে। আমার সবটুকু দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি সব সময়। কোনো একদিন হয়তো সেটি বুঝতে পারবে। আমার জন্য হয়তো কোনোদিনও তোমার বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না। যদি থাকতো তাহলে সবসময় এরকম আমাকে দূরে সরিয়ে দিতে না। এইসব আচরণের জন্য সারা জীবন দূরে চলে যায়, এইটাই হয়তো চাইছিলে। ভালো থেকো। সেই ধরে ডাকতেছি, কোনো সারা শব্দ নাই। কই যে গেছে? ওইটা আবার কি? কোথায় চলে গেছে? আবার নতুন ঢং। দেখ, বিয়া মানছে করে নিজে আইব না, আমার এত খোঁজাখুঁজির দরকার আছে? আজ 4 দিন হয়ে গেছে, আইলো না। আমি তো ভাবছিলাম ওর বাপের বাড়িতে গেছি, একটু ফোন দিয়ে দেখি তো। হ্যালো নিপা, দুলাভাই কেমন আছেন? তোমার আপা কি তোমাকে বাসায় গেছে? না দুলাভাই, আবার তো আসে নাই, কোনো সমস্যা হইছে? তোমার আপা 3 দিন আগে চলে গেছে বাসা থেকে, আমি মনে করছিলাম তোমাকে বাড়িতে গেছে। কি বলেন দুলাভাই, আপনি কেমন মানুষ? 3 দিন আগে চলে গেছে, আপনি আজকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন? আমি বুঝছি তোমাকে বাসায় গেছে। আপনি তো ফোন দিয়ে জিজ্ঞেস করবেন না যে আসলে আমাকে বাড়িতে আসছে না কোথাও চলে গেছে? তা কই যাইতে পারে, তুমি আমার একটু কইতে পারো? আমি কেমনে জানবো? দুলাভাই, আপনি যে আপুরে অবহেলা করেন এইটা আর একটা প্রমাণ। 3 দিন আগে চলে যাওয়া মানুষটার খোঁজ নিতেছেন আজকা। তোমার আপা সত্যি সত্যি চলে যাবে এরকম, এটা বিশ্বাসই করতে পারতেছি না। আমার তো অন্য কিছু ভয় লাগতেছে। আপনি কেমন মানুষ? আপা সব সময় বলতো তোর দুলাভাই সময় দেন, আমাকে বোঝেন, আমারে অবহেলা করে। একটা মেয়ে সবকিছু চাইরা আপনার সংসারে গেছে আপনারে ভালো রাখতে, শুধু একটু সময় আর দায়িত্ব নিতে পারতেছেন না সঠিকভাবে। ছি, আমাদের লজ্জা করে আপনার কাছে বিয়ে দিছি। তুমি একটু আমার সাহায্য করো, কোথায় খুঁজবো? আপনি কিসের সাহায্য চাইতেছেন? সবকিছু থেকে এড়াইয়া যাওয়ার জন্য? আপনি 3 দিন পরে খোঁজ নিয়ে যাচ্ছেন, আর আপনার কাছে আমার বোন রে দিয়ে আমি, আমার বাবা মা সবাই নিশ্চিন্তায় বাসায় বসে আছি যে আপনি খুব ভালো রাখতেছেন। আপা কম কষ্টে বাসা থেকে চইলা যায় না। রাগারাগি হইব তাই লেগে কি বাসা থেকে চলে যাইতে হইব? আপা যদি আপনার কাছে ভালো থাকতো তাহলে তো আর চইলা যাইতো না। কি এমন করছি আমি চলে যাওয়ার মতো? আচ্ছা, আপনি যখন কিছু করেনি নাই চইলা যাওয়ার মতো, তাইলে আপারে খুঁজেন না। আমি খুঁজতেছি আমার আপারে। আর খুঁজা পাওয়ার পরে আপনার বাড়িতে কখনোই পাঠাইতাম না। একটা মেয়ের নিজের বাড়ি হয় কখন জানেন? যখন বুড়ো খুনখুনি হয়ে যায়। তার আগে যদি স্বামীর সাপোর্ট না পায় তাইলে তার আর কোনো জায়গায় থাকে না। বাপের বাড়ি গেলেও কইব মানায় গোছাই নিতে হয়। মানুষজনের কটু কথার জন্য তো বাপের বাড়িতে এসেও শান্তি নাই। সেই সুযোগটা আপনার মতো পুরুষ মানুষই ব্যবহার করে। তোমার আপারে তো সবকিছুই দিতাছি, খাওন পরন। শুনেন দুলাভাই, আপনি যখন আমাকে বাড়িতে আহেন না, আপনার মাছের বড় মাথাটাই কিন্তু দেই। আপনি আসলে আপনার আপ্যায়নে কোনো কমতি রাখি না, কেন জানেন? কারণ আমাদের বাড়ির সোনার টুকরাটা আপনার কাছে দিছি, সে যেন ভালো থাকে। কিন্তু আপনারা তো তার ব্যবহার করেন। আমাদের বাড়ির উৎকৃষ্ট যদি কোনো জিনিস থাকে সেইটা মনে হয় আপনার কাছে দিয়ে দিছি। শুধুমাত্র খান পরন দিলেই সংসার করে হয়ে গেল? আগের মানুষ থাকতো না, সংসার করতো না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার দাদি আছে, নিবেন নাকি? ও চাইবেন এই যুগের, অথচ আচরণ চাইবেন আগের যুগের, তা তৈব না। আচ্ছা, আপনি আরেকটা কথা কোন তো, আপনার কোনো জায়গা দিয়ে কমতি রাখছে আমার আপা? না, আমি কি কইছি এই কথা একবারও? তারপরেও তো আপনারা আপন করতে পারলো না। ও কি আর ফিরে আসবে না? আপনি তো ফিরে পাওয়ার যোগ্যই না। আপা ফিরে আসলো আপনার কাছে আর দিতাম না। কম কষ্ট একটা মেয়ে সবকিছু সাইডে চইলা যায় না। তুমি কি জানো তোমার আপা কোথায়? আমি জানলেও আপনার কইতাম না। আপার কোনোদিনও আপনার কাছে যাইব না, এটাই জানি। তোমার আপা তোমার কাছে আছে তাই না? তোমার আপার কাছে একটু দাও। না আপা, আমার কাছে নাই। যেই পরিমাণ কষ্ট আমার আপারে দিচ্ছেন না, সেই পরিমাণ কষ্ট এবার নিজে বুঝেন। একাকিত্বতা, অবহেলা যে কেমন একটা মানুষকে শেষ করে দেয় সেটা আপনিও অনুভব করেন। আপনি কোনোদিন আপার মুখের দিকে তাকায় তার কষ্ট বোঝার চেষ্টা করছেন? আপনি মানুষের সামনে পর্যন্ত আপাকে সম্মান করে কথা বলতেন না। কি করবো আপনার ওই টাকা দিয়ে? যদি আমার আপাই ভালো না থাকে, টাকা দিয়ে মানুষ কিনতে পারবেন কিন্তু সুখ না। মার্কেটে যাওয়ার জন্য শুধু টাকা দিয়ে দিলেই হয় না। নিজে পছন্দ করে একটা জিনিস আনার ভিতরে যে ভালোবাসে সেটা আপনার মতো মানুষ বুঝবে না। আমার বাসাটা ফাঁক হয়ে আছে, তোমার আপারে পাঠিয়ে দাও। আমি ভুল করছি, আর কখনো এরকম ভুল হইব না। আপার যাইব না।